রাজারহাটের দিকে নজর রাখবো, কারণ জমি হাঙরের দৌরাত্ম্য সে অভিযোগে উঠে আসছে। হ্যাঁ, জমি দখলের অভিযোগ উঠে আসছে রাজারহাট থেকে। ক্লাব লাগোয়া মাঠ জলাশয় দখলের চেষ্টার অভিযোগ উঠে আসছে। একেবারে প্রমোটিং এর ছকে নাকি দখলের চেষ্টার এই অভিযোগ। জবরদখলে বাধা দেওয়ায় স্থানীয়দের মারধর, হুমকিরও অভিযোগ। ঠিক কি অভিযোগ, আগে সেটা শুনি। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলি যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা, নারায়ণপুর টপ গুন্ডা। আমরা এখানে বাসিন্দা, আমরা এখানেই থাকবো। এই যে মাঠটা, এটা 2014 থেকে এক্সট্রা অর্ডার থাকার পরেও তা সত্ত্বেও এখানে কি করে তারা ঘিরতে আসে? পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি, এলাকার লোকাল কাউন্সিলর রহিমা আছে। জমি হাঙরের এরকম দৌরাত্ম্য কিভাবে, প্রশ্ন বারবার করে উঠছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কার হাত রয়েছে মাথার ওপর? কার বা কাদের মদতে এই সাহস পাচ্ছে যে স্থানীয়রা এভাবে অভিযোগ করছে? তো বিধাননগর পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া এলাকা, এখানে কিন্তু একেবারে বিঘার পর বিঘা যে মাঠ, এই মাঠ দখলের অভিযোগ উঠছে। মাঠ নয়, মাঠের মধ্যে জলাশয় রয়েছে, এই অভিযোগ উঠছে। কিন্তু একেবারে আজাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এলাকার দুষ্কৃতি বলা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। এবং তিনি কিন্তু একেবারে বিধায়ক, যিনি তৃণমূল বিধায়ক সেখানকার তাপস চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। গতকাল দিনভর কিন্তু এই ঘটনা, সেই ঘটনায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এখানকার মানুষজন তারা প্রথমে একেবারে এই নিয়েই বিক্ষোভ দেখায় সামিল হয়, কারণ মাঠ এবং জলাজমি তারা কিন্তু ভরাট করতে দেবে না, এই নিয়ে কিন্তু একেবারে বারবার বলা হচ্ছিল। তাদের এই মাঠ বহু পুরনো মাঠ, সেই মাঠ দখল করে নেওয়া হচ্ছে বলে এমনটাই জমি হাঙরদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে যখন খবর পায় উত্তেজনামূলক পরিস্থিতি, এবং সেখানে দেখা যায় যে সকাল থেকেই বাঁশ এবং অন্যদিকে টিন নিয়ে ঘেরার কাজ চলছিল। এলাকার মানুষ তারা প্রথম প্রতিবাদ করে, বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং সেই সময় আজাদ বিধায়ক ঘনিষ্ঠ আজাদ তিনি লোকজন নিয়ে গিয়ে সেখানকার মানুষজনকে মারধর করে, এমনটাই কিন্তু সেই চিত্র উঠে আসে। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় নারায়ণপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। এবং খবর পাওয়ার পরেই যে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি সেখানে পৌঁছন, এবং তাকে গোটা বিষয়টা আগে জানানো হয়েছিল। তিনি কর্ণপাত করেনি বলে বারবার অভিযোগ করা হচ্ছিল। শুধুমাত্র তার ঘনিষ্ঠ যে আজাদ, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না, বিধায়কের বিরুদ্ধেও কিন্তু বারবার এই অভিযোগ করা হচ্ছে। এলাকার মানুষজন তারাই খোদ অভিযোগ করছে, অর্থাৎ জমি হাঙরটা যে এই বিঘার পর বিঘা জমি এবং সেখানে জলাশয় রয়েছে সেগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। বড় গ্রুপ সেখানে কাজ করতে এসছে, তারাই কিন্তু গোটা ঘটনা এমনটা ঘটাচ্ছে বলে জানাচ্ছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কিন্তু সেখানকার যিনি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ আজাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। যদিও তিনি গোটা ঘটনা নিয়ে জানিয়েছেন, তিনি খতিয়ে দেখছেন বিষয়টি, তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ভিত্তিহীন অভিযোগ, বিরোধীরা অভিযোগ করছে এমনটা জানাচ্ছে। কিন্তু এই যে মাঠের ঘটনা সেটা দেখি এই গোটা বিষয়ে বিধায়কের ঘনিষ্ঠর বিরুদ্ধে অভিযোগ, বিধায়কের মদতের অভিযোগ, বিধায়ক অস্বীকার করছেন সব কিছু। কি বক্তব্য তার, দেখি। আমি এটা শুনেছি, আমি আসলাম, সোমবার বসবো, পাবলিকের যা ব্যাপার আছে বিষয়টাকে রাখবো। আমি চিরকালই এই নীতিতে বিশ্বাস করি যে গরিব মানুষের উন্নয়ন, বেড়াবেড়ি মানুষ যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি নিজে চলে এসেছি সব মিডিয়া থেকে, আপনার ব্যাপারটাকে লেগেছে, আপনারা সকলেই থাকুন। সুতরাং এটা আমরা বসে সেটেলমেন্ট করবো, কোনো অসুবিধা হবে না। পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে আপনার বিরুদ্ধে বলছে বক্তব্যে, মানে ওদের বক্তব্যে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী, তো এরকম ভাবে বলতে পারে না। ওই কথা বলে যদি উইথড্র না করে তাহলে আমি কিন্তু মিটিং এ বসবো না। আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, ওদের কিছু দাবি আছে, কমিউনিটি সেন্টার আদার্স ন্যায্য কি অন্যায্য সেটা বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।